আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাকের জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর নবী জনাব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ আমি আপনাদেরকে ইসমে আজম, যেটা বিশুদ্ধ হাদিসে পাওয়া যায়, আবু দাউদের 1493 নাম্বার হাদিস, মানে 1493 নাম্বার হাদিস আবু দাউদে, একজন লোক দোয়া করছিল, বলছিল যে, হে আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করছি, কেননা আপনি আল্লাহ, আপনি একক, আপনি অমুখাপেক্ষী, আপনি কাউকে জন্ম দেননি, আপনি কারো থেকে জন্ম নেনওনি, আপনার সমতুল্য, আপনার সমকক্ষ কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই লোক ইসমে আজম দিয়ে দোয়া করেছে, এইভাবে ডাকা হলে আল্লাহ পাক দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। ইসমে আজম নিয়ে আমাদের সমাজে অনেক জালিয়াতি কথা রয়েছে, যেগুলোর 99% কথাই হচ্ছে বাজে কথা, মিথ্যা কথা। কিছু কথা আছে সঠিক, তবে এই হাদিসটা বিশুদ্ধ। এই হাদিসটার উপর যদি কেউ আমল করে, আরবি বলা জরুরি নয়, কেউ যদি বাংলাতেও বলে, মানে আরবির অর্থ, আরবিও একটা ভাষা, বাংলাও একটা ভাষা, আপনি আরবির যে বাংলা অর্থ, আরবি পড়তে পারলে ভালো, তবে যদি আরবির যে বাংলা অর্থ ধরে আল্লাহর কাছে মন থেকে আপনি দোয়া করেন, আপনি শিরিক বেদাত কুফর মুক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করেন, বিশেষ করে শেষ রাতে ফরজ নামাজের পর, আজানের সময়, আজান ও একামতের মধ্যবর্তী সময়, বা নামাজের শেষদায়ও আপনি দোয়া করতে পারেন। এই যে তারপরে আপনি যে কোনো ভালো নেক আমলের পর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে পারেন, শুরুতে আল্লাহর প্রশংসা, পরে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ ও সালাম পেশ করার পর আপনি দোয়া করবেন। আপনার যা যা প্রয়োজন সবার জন্য দোয়া করবেন, আগে আপনার জন্য করবেন, পরে সবার জন্য, তারপরে আবার দরুদ, তারপরে আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শেষ করবেন। এভাবে দোয়া করলে আল্লাহ আপনার সকল দোয়া অবশ্যই কবুল করবে। হয় নগদে পাবেন, বা এই দোয়ার কারণে আপনার কোনো বিপদ দূর হবে, অথবা আখিরাতে এর সওয়াব আপনি পাবেন। আপনি দোয়া করলেই, তবে যারা তাড়াহুড়া করে বলে যে দোয়া করেছি, দোয়া কবুল হয় না, এই সমস্ত লোকের দোয়া কবুল করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এদের দোয়া কবুল করে না। আর যারা আল্লাহর প্রতি সুধারণা রেখে ধৈর্য ধারণ করে, তারা দোয়ার ফল পায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।